অনেকদিন আগের কথা। হরেন্দ্রনাথ নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল হরেন্দ্র। হরেন্দ্র ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। রাজার একটা মাত্র কন্যা সন্তান ছিল, যার নাম রাজকুমারী নন্দিনী। রাজমহলে রাজা রানী ও রাজকুমারী ছাড়াও আরো দুজন রাজপরিবারের লোক ছিল। তারা হচ্ছে একজন রাজা হরেন্দ্রর ছোট বোন বিলাসী ও ভাগ্নে বিপুল। বিলাসীর স্বামী এক যুদ্ধে গিয়ে মারা যাওয়ার পর থেকে বিলাসী তার ছেলেকে নিয়ে রাজমহলেই থাকে। আর তার একটাই ভাবনা চিন্তা, কিভাবে তার বোকা ছেলেকে পরবর্তীতে সিংহাসনে বসানো যায়। মা, আমার মনে হয় মামা কখনো আমাকে রাজা বানাবেন না। মা, কি করে বানাবে? তোর মতো বোকা নির্বোধকে কি কেউ কখনো রাজা বানায়? তাহলে তুমি আমাকে রাজা বানাতে চাও কেন? কারণ এই রাজ্য আমার বাবার রেখে যাওয়া রাজ্য। আমার ভাইয়ের যেমন অধিকার আছে, তেমনি আমারও আছে সমান অধিকার। তাই আমি চাই আমার ভাইয়ের পরে আমার ছেলেই রাজ সিংহাসনে বসুক। আমি কিছুতেই চাই না কেউ এসে এই সিংহাসন দখল করুক। এই রাজ্যের মুকুট আমার পরিবারের বাইরে গেলে আমি তা মেনে নিতে পারবো না। কিন্তু মামার তো কোনো ছেলে সন্তান নেই, তাহলে আমাকে ছাড়া আর কাকে রাজা বানাবে? কাকে বানাবে? তার একমাত্র কন্যাকে যার সাথে বিয়ে দেবে তাকেই এই রাজ্যের রাজা বানানো। বলো কি? তাহলে আমাকে রাজা বানানোর কথা চিন্তা না করে আমাকে নন্দিনীর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো না। তোর মতো অকর্মা বোকার সাথে কোনোদিনও নন্দিনীকে বিয়ে দেবে না। তাহলে এখন কি করবে? আমাকে অন্যরকম ভাবতে হবে। প্রয়োজন হয় অন্য ব্যবস্থা করতে হবে। তা না হলে অল্প দিনের মধ্যেই আমার বাবার রেখে যাওয়ার সাম্রাজ্য অন্য কেউ এসে দখল করবে। রাজার বোন বিলাসী ছিল খুবই স্বার্থলোভী। সে চাইতো এর রাজ্যের সিংহাসনে তার বোকা ছেলে বসুক। তাই সে অনেক আগে থেকেই অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। একদিন রাজা মন্ত্রীকে বলে, আশেপাশের সব রাজ্যে ঘোষণা করে দিন, কালকের মধ্যেই যেন সব রাজ্যের রাজকুমার এসে মহলে হাজির হয়ে যায়। রাজকুমারী নন্দিনী যাকে দেখে পছন্দ করবে তার সাথেই রাজকুমারীকে বিয়ে দেবে এবং এই রাজ্য তার হাতে তুলে দেবে। না, সময় ঘনিয়ে এসেছে। আর দেরি করলে চলবে না। এবার আমাকে অন্য ব্যবস্থা করতেই হবে। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। আবার এসেছিস? আবার এসেছিস কেন? কেন এসেছি তা তো আপনি জানেনই। আমি আমার বাবার সিংহাসনে অন্য কাউকে দেখতে চাই না। ওই সিংহাসনে আমার ছেলে বসবে। তার জন্য তো তোর নিজের ভাই ভাতিজিকে আমার হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, এতে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুধু চাই আমার ছেলে ওই সিংহাসনে বসুক। ঠিক আছে, কিন্তু আমি তোকে আগে কি শর্ত দিয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। আমি ওদের তিনজনকেই আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে একজন যদি পালিয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে কিন্তু তোর ছেলেকে নিয়ে এসে আমি আমার সাধনা পূর্ণ করব। কারণ রাজ পরিবারের তিনজনকেই আমার চাই। এর মধ্যে একজন কম হলে চলবে না। হ্যাঁ, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সবাইকে পেয়ে যাবেন। ঠিক আছে,
যা, তোর কাজ হয়ে যাবে। না, আমি একা যাব না, আপনাকেও সাথে যেতে হবে। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। ঠিক আছে, চল এখনই যাই। হ্যাঁ, চলুন। বুঝলে রানী, এখন ভালো একটা রাজকুমার দেখে রাজকুমারীকে বিয়ে দিতে পারলে আমি চিন্তা মুক্ত হই। কিন্তু মহারাজ, আপনার বোন মনে হয় এটা কোনোভাবেই চায় না যে রাজ সিংহাসনে অন্য কেউ এসে বসুক, কারণ উত্তরসূরি অনুসারে আপনার পরে আপনার ভাগ্নেই এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। শোনো রানী, আমি শুধু আমার পরিবারের কথা ভাবতে পারি না, আমার রাজ্যের প্রজাদের কথাও ভাবতে হয়। আমার ভাগ্নে কোনোভাবে রাজা হওয়ার যোগ্য নয়, তাই কে কি মনে করলো এতে আমার যায় আসে না। আমি আমার সিদ্ধান্তে সব সময় অটল। আপনার বোনকে দেখে যেমনটা বুঝতে পারি তেমনটাই আপনাকে বললাম। এখন সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত। বিলাসী, এত রাতে তোমরা এখানে, আর তোমাদের সাথে এটাকে? এইটাকে একটু পরেই বুঝতে পারবেন। আর আপনি তো জানেনই, জরুরি কাজ রাতেই করতে হয়, সকাল হতে দেওয়া ভালো না। তাই জরুরি কাজ করার জন্যই এত রাতে এসেছি। জরুরি কাজ মানে? মানে বুঝতে পারলেন তো? তাহলে শুনুন, আমার বাবার রাজ্য আপনি অন্য কারো হাতে তুলে দেবেন, এ আমি কখনো মেনে নিতে পারবো না। তুমি কি মানবে কি মানবে না সেটা আমার দেখার সময় নেই, এখন যাও এখান থেকে। এটা আমি আগে থেকেই জানি। আপনি থাকতে কোনোদিনও আমি এই রাজ্যের সিংহাসনে আমার ছেলেকে বসাতে পারবো না, তাই এবার আপনিও থাকবেন না, আর আমার রাস্তায় কোনো কাঁটাও থাকবে না। এত বড় সাহস তোমার? তুমি আমাকে হুমকি দিচ্ছ? জানো জানো আমি তোমার কি করতে পারি? আপনি আর আমার কিছুই করতে পারবেন না। যা করার এবার আমি করব। দেখছেন কি, আপনার কাজ আপনি শুরু করে দিন। এর কাজ মানে? এ কি করবে? কি করব দেখ। আয় আয়, এবার আমার এই বোতলের ভিতরে আয় আয়। না! এবার রাজকুমারীর কাছে চল, ওকেও বোতল বন্দি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। কোথায় কোথায় রাজকুমারী? এখানে তো রাজকুমারী নেই। রাজকুমারী তো এখানেই ঘুমিয়েছিল, হঠাৎ কোথায় গেল? কোথায় গেল মানে? আমি রাজকুমারীকে চাই চাই, আর তোর সাথে আমার এটাই শর্ত ছিল। হ্যাঁ, কিন্তু রাজকুমারী এভাবে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। দাঁড়া, আমি দেখছি। এ জাদুর আয়না, রাজকুমারী এখন কোথায় আছে আমাকে দেখা। রাজকুমারীর জঙ্গলের রাস্তা দিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি ওকে ধরে আমার হাতে তুলে দে, তা না হলে আমি তোর ছেলেকে নিয়ে যাব। না না, আপনি এমন কাজ করবেন না। যেভাবে হোক আমি রাজকুমারীকে আপনার হাতে তুলে দেব। হ্যাঁ, সামনের অমাবস্যার আগেই আমার রাজ পরিবারের 3টে আত্মা চাই। যদি সামনের অমাবস্যার আগে রাজকুমারীকে আমার হাতে তুলে দিতে না পারিস, তাহলে তোর ছেলেকে নিয়ে গিয়ে
3জন পুরো করব, আর রাজ পরিবারের 3টি আত্মা দিয়ে আমি নরকের দরজা খুলব। না না, যেভাবেই হোক আমি রাজকুমারীকে আপনার হাতে তুলে দেবই। হ্যাঁ, মনে থাকে যেন। সময় সামনের অমাবস্যা। যা, তাড়াতাড়ি কিছু সৈনিক নিয়ে গিয়ে এখনই নন্দিনীকে ধরে নিয়ে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এখন তো জঙ্গলের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সামনে সমুদ্র ছাড়া তো আর কিছুই নেই। এদিকে অন্ধকারে ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। না, আজকে রাতটা বরং এখানেই কাটিয়ে দিই। কাল সকাল হলে আমাকে অন্য রাজ্যে পালিয়ে যেতে হবে। এই তুফান, যা, তুই চলে যা। আর ওই ডাইনি যদি সৈনিক পাঠায় না, তাহলে সেই সৈনিকদের অন্য পথে নিয়ে যাবি। যা। শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, এখানেই একটু ঘুমিয়ে নিই। ওই তো ওদিক থেকে ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো তাড়াতাড়ি, রাজকুমারী ওদিকেই যাচ্ছে। চলো চলো। ওই তো সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে। জাহাজ ওখানেই নোঙর করো। সকাল হলে বাণিজ্যের জন্য লোকালয়ে যাওয়া যাবে। এ কি, এখানে একটা মেয়ে ঘুমিয়ে আছে, কিন্তু আশেপাশে তো কোনো লোকালয় দেখতে পাচ্ছি না। এত রাতে এই মানবহীন জায়গায় মেয়েটা কেন ঘুমিয়ে আছে? দেখতে হবে মেয়েটা সত্যি মানুষ নাকি অন্য কিছু। হে সুলাইমানি তলোয়ার, যদি এই মেয়েটা কোনো ভূত পেত হয়ে থাকে তাহলে একে পুড়িয়ে ছাই করে দাও। তার মানে তো এটা সত্যি সত্যি মানুষ, কিন্তু এত রাতে এই মানবহীন জায়গায় ঘুমিয়ে আছে কেন? এই মেয়ে, ওঠো ওঠো। এই মেয়ে, ওঠো ওঠো বলছি, ওঠো। আপনার দোয়াই, আপনি আমাকে ফুপির হাতে তুলে দেবেন না। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এই মেয়ে, এসব কি বলছো? আমি তোমাকে তোমার ফুপির হাতে তুলে দেব কেন? আমি তো তোমাকে চিনিও না। আপনি আমাকে চেনেন না, তাহলে কি আপনি অন্য রাজ্য থেকে এসেছেন? হ্যাঁ, আমি অন্য রাজ্যের বণিক নাবিক। এ রাজ্যে বাণিজ্য করার জন্য এসেছি। এই রাজ্যের রাজা অনেক আগেই আমাদের এখানে আসার অনুমতি দিয়েছেন, কিন্তু তুমি কে? আমি এই রাজ্যের রাজকন্যা। আমার ফুপু আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে এক জাদুকর্ণীকে দিয়ে আমার বাবা মাকে বোতলে বন্দি করেছে। এখন আমাকে ওই জাদুকর্ণীর হাতে তুলে দিতে চায়। কি এত বড় সাহস তোমার ফুপির? আমরা আগে থেকেই জানি এই রাজ্যের রাজা অনেক ভালো মানুষ, এজন্যই এ রাজ্যে বাণিজ্য করতে এসেছি। কিন্তু তোমার ফুপির এমন জুলুম আমি কখনোই মেনে নেব না। কি বা করবেন? এখন তো সে তার ছেলেকে সিংহাসনে বসাবে, আর আমাকে পেলে ওই জাদুকরীর হাতে তুলে দেবে। তোমাকে পেলেও
আর কিছুই করতে পারবে না। এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, আর তোমার মা বাবাকে যে করেই হোক আমি উদ্ধার করব। কিন্তু আমার বাবা মাকে উদ্ধার করতে হলে তো ওই দুষ্টু জাদুকরির কাছে যেতে হবে। শুনেছি ওই জাদুকরনি অনেক শক্তিশালী, কাউকে ভয় পায় না। তার শয়তানি শক্তি দিয়ে সে সবাইকে বন্দি করতে পারে। বাইকে বন্দি করলেও আমাকে বন্দি করতে পারবে না। চলো এবার জাহাজের মধ্যে চলো, আমি তোমার ঘুমানোর জায়গা করে দিচ্ছি। ঠিক আছে, চলুন। সুস্বাগতম মহারাজ। কে তোমরা? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা উত্তরপ্রদেশ থেকে এখানে বাণিজ্য করতে এসেছি। বাণিজ্য করতে এসেছো সে তো খুব ভালো কথা, কিন্তু তোমাদের হাতে এগুলো কি? এগুলো আপনার জন্য সামান্য উপহার। উপহার? তা কি উপহার নিয়ে এসেছো? দেখি দেখি তো দেখি। এত সম্পদ, বাহ! এত দামি উপহার। তার মানে তো তোমরা জাহাজ ভরে সাধারণ কিছু আনোনি, জাহাজ ভর্তি মূল্যবান সম্পদ এনেছো। হ্যাঁ, আমাদের রাজ্যে এমন সম্পদের অভাব নেই। এগুলো দিয়ে আমরা সামান্য চাল ডাল নিয়ে যাব আর কি। বেশ, তাহলে তোমাদের মালামাল আর কাউকে দিতে হবে না। তোমাদের যত অর্থ আমাদের হাতে তুলে দাও, আর যত পারো চাল ডাল নিয়ে যাও। বাহ, তাহলে তো আর কোনো কথাই রইল না। তবে আপনি আর রাজামশাই যদি একবার আমাদের জাহাজে গিয়ে সব মালামালগুলো দেখে আসতেন, তাহলে আমরা খুব খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা জাহাজ ভর্তি দামি স্বর্ণ হীরা এনেছো, আর আমরা সেগুলো দেখতে যাব না তা কি করে হয়? আমরা যাব তোমাদের জাহাজে। তাহলে দেরি না করে যদি আমাদের সাথে এখনই যেতেন, তাহলে আমরা অনেক খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাব, এক্ষুনি যাব, চলো। চলুন রানী, চলুন ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি কত সম্পদ নিয়ে এসেছো। কই, তোমাদের জাহাজে তো কোনো সম্পদ দেখতে পাচ্ছি না। আছে রানীমা, এটা আমাদের অতিথি আপ্যায়ন করার কক্ষ। মালামাল সব অন্য কক্ষে আছে। কিন্তু আমরা তোমাদের আপ্যায়ন চাই না, তোমাদের ধনসম্পদ দেখাও। হ্যাঁ হ্যাঁ, এখনই দেখাবো। রাজকুমারী, একটু এখানে আসুন। নন্দিনী, বাহ বাহ বণিক, তুমি যে এত মূল্যবান সম্পদ দেখাবে আমি তো ভাবতেও পারিনি। এবার রাজকুমারীকে আমাদের হাতে তুলে দিয়ে জাহাজ ভরে মালপত্র নিয়ে যাও। মাফ করবেন রানী, রাজকুমারীকে আপনার হাতে তুলে দিতে পারবো না। তবে আপনাদেরকে রাজকুমারীর হাতে তুলে দেব। কি? তার মানে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো? সিপাহী, সিপাহী, বন্দি করো এদের। আপনার আর কোনো সিপাহী জীবিত নেই, আর এটাকে ধোঁকা বলছেন? না, এটা কোনো ধোঁকা না। এবার থেকে আপনি আপনার পাপের শাস্তি পাবেন। এই না, আমাদেরকে মারবে না, আমাদেরকে মারবে না। মারবো না, মারবো না, ঠিক আছে, মারবো না। তাহলে ওই জাদুকন্যি কোথায় আছে? আমাকে সেখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে যাচ্ছি। তাহলে চলুন। মুরগি নিজের ইচ্ছায়
শেয়ালের কাছে ধরা দিতে আসছে। ওই পুচকে ছেলেটা ভেবেছে একাই এসে আমার কাছ থেকে রাজা রানীকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু ও মনে হয় জানে না বেশি সাহস ভালো না। জাদুকন্যি মালেকা, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। এই ছোকরা, ওদেরকে ছেড়ে দে আর রাজকুমারীকে এখানে রেখে দ্রুত পালিয়ে যা, তা না হলে তোকেও বোতলে বন্দি করে ফেলবো। বন্দি করবে? আরে তোমার মতো একটা বুড়ি আমাকে বন্দি করবে? এটা আমার বিশ্বাস হয় না। তার চেয়ে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এদের দুজনকে রেখে মহারাজ আর মহারানীকে ছেড়ে দাও। ইচকে ছোকরা, আমাকে ভয় দেখাচ্ছিস? তুই আমাকে চিনিস না, আর তুই আমার শক্তি সম্পর্কে জানিস না। ভয় কাকে বলে আমি তোকে দেখাচ্ছি। বলুন মালেকা, কাকে খেতে হবে? ওই ছোকরাটা বেশি কথা বলছে, ওকে ছিঁড়ে ছিঁড়ে মজা করে খা। ঠিক আছে মালেকা, এখনই ওকে আমি খেয়ে ফেলছি। এই এই দানব দিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আরে এরকম কত দানব আমি এক ইশারায় ভস্ম করেছি, তুমি কি সেটা জানো? কি আমি বাচ্চা? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। একে একে তুই সাধারণ তলোয়ার দিয়ে আমার জাদু শক্তি থামিয়ে দিলি? এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা হচ্ছে সুলাইমানি তলোয়ার। কি সুলাইমানি তলোয়ার? সুলাইমানি তলোয়ার? সুলাইমানি তলোয়ার? হ্যাঁ, সুলাইমানি তলোয়ার। আর এবার এই তলোয়ার দিয়েই আমি তোদের ধ্বংস করে দেব। সুলাইমানি তলোয়ার? না না, এ হতে পারে না। না, এ হতে পারে না। আমি রাজা রানীকে এখনই মুক্ত করে দিচ্ছি। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোর জীবনে অনেক পাপ করেছিস, এবার তোর পাপের শাস্তির সময় হয়েছে। যান রাজকুমারী, এবার আপনার বাবা মাকে মুক্ত করুন। হ্যাঁ, এখনই করছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমার মতো সাহসী যুবকের কারণে আমরা এই জাদুকর্ণীর হাত থেকে বাঁচতে পেরেছি। মহারাজ, শুধু জাদুকর্ণী না, এর পেছনের মূল কারণ আপনার বোন। হ্যাঁ, সে তো আমি ভালো করে জানি, সেজন্য এবার ওদের ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেব। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই। মহারাজ, আমার কাজ শেষ, তাহলে আমি এবার যাই। কোথায় যাবে? তুমি কোথাও যেতে পারবে না। রাজকুমারীকে বিবাহ করে এই রাজ্যের রাজা হয়ে থাকতে হবে। নাবিক রাজকুমারীকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছিল, যার কারণে সে রাজার প্রস্তাব মেনে নিয়ে রাজকুমারীকে বিয়ে করে সেখানকার রাজা হওয়ার সিদ্ধান্ত নেয়। এতে রাজকুমারীও অনেক খুশি হয়।
এরপর তারা রাজমহলে ফিরে যায়।